আছে। এই ট্রাক্টরের ফাল কমলে বাম্পারের ভেতর দিয়ে দেবো, উল্টি ফেলিয়ে দেবে না কি করবি? দিদি শুন, মনে হয় পয়সা না নিয়ে দিবে না, আর আমাদের কাছে বেশি পয়সা নেই, আমরাও পয়সা দিব না। একটু আনন্দ করতে করতে ওকে ও রসিক বন্ধু আমার দিল বাগিচার দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। ও রসিক বন্ধু আমার দিল বাগিচার দিবানা, রসিয়া বন্ধু আমার দিল বাগিচার দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। ছিল কাপড়ের ভেতরে একটা জিনিস ছিল। কি ছিল? একটা কেটু সাপের বাচ্চা ছিল। এ কাপড়কে আবার লিয়া হয়? এ কাপড় আর লিয়া হবে না। কাপড় গলি গিয়ে যাবে না? না, কাপড় তো মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকে গিয়েছিল। যা কাপড় যা হোক, কাপড় ছাড়া যাবে না। কাপড় যেতে লিবি তা দাম দর করে এলে তুই হঠাৎ করে যাবো, পটাম করে, না তো নরসিংহপুরের মেলায় বিক্রি করো কাপড়। এখানে লিবি তাহলে নালে নরসিংহপুরের মেলায় বিক্রি। কত দাম? ওই সব মিলে 1750 টাকা। তোমার যদি 1000 টাকা দেয়া হয়, হ্যাঁ, 1 টাকা কম লিব না। অত 3000 দেয়া হয়। এই 1 টাকা কম বলবি না, 1700। থাক, তোমাকে 2000 দেব। এই 1 টাকা কম লিব না। এ ছুরি আবার আরো চালাক বড় হলে আরো চালাক হবে। ছুরি 5000। 1 টাকা কমাবি না, যদি নিবি তাহলে এই টাকা চন্ডি রে, এত দাম বেশি বলছিস, দাম বলছিস 1700 চাই। 2200 দেব। লুব না, 2250। 1 টাকা কম লিব না। আমরা কমাইতে একবারে মনে হচ্ছে ছাপ ফ্রি করে দিবে। তা সব কমাবে শুধু। শোন, আমরা একদম শাড়ির দাম দেব না, একদম বুকা আছে। বলছে এই ছেলেটাকে গান গাইয়ে ফুলিবালি কাপড় নিয়ে। ঠিক আছে তাহলে গান ধরছি। মুংরা আমাদের এখানে না একটা জিনিস হয় কি জানো? কি? এখানে ভিডিও হয়, ভিডিও কোথায় হয়? এইখানে হাটে ওই দেখবে। ওই কোন এই জায়গায়? দেখো, ঠিক আছে। এটা তো টিভি। এই জলহস্তিটা। এই জলহস্তি নাই, বলো ছোট্ট হাতি। ও ছোট হাতি। এটা কি? জিসিপি। এটা টিভি। হ্যাঁ, কোথায় হবে? এই যে পর্দা। কাপড়ের তলে হবে, কাপড়ের তলে। ওই দেখছিস না কই? এই সেই কাপড় না, মানে পর্দা। ও পর্দা কাপড়। হ্যাঁ, পর্দা। আরে হচ্ছে রিমোট। এটা রিমোট আবার টিপি দিব। আরে কোথায় টিপছো? সুইচটা আছে যেখানে সেখানে অটোমেটিক সিস্টেম, অটোমেটিক। অটোমেটিক। হ্যাঁ। আর এইটা কি? এটা সেজা। এবার শুরু হয়ে গেছে। ঘুরতে চলি
দি কাপড় কিন নাকি গো দাম দর করলে যা আমি পালিয়ে গেল তো আমাকে বলছে গেল রে ও খালা কমনে গেল গাই ছুরিটা কমনে গেল গো ওই আমি কেন বা বিদেশে এলাম বাপ রে বাপ ওরে ব্যাঙের মতন মেয়ে গুনা ঘোড়ার মতন মারে লাভ বাপ রে বাপ আমি কেন বা বিদেশে গেলাম বাপ রে বাপ কেন বা বিদেশে এলাম বাপ রে বাপ ওরে বাপ রে বাপ ওই ব্যাঙের মতন মেয়ে গুনা ঘোড়ার মতন মারে লাভ আমি কেন বা বিদেশে এলাম বাবরে বাপ দেখ আমার স্বামী সেই গেছে কিন্তু স্বপন বাবু যে আসার কথা ছিল আমি যে একদম ভুলতে পারছি ও তুমি চলে এসেছো সব সময় তোমার কথাই মনে তাই পড়ে। সত্যি হ্যাঁ সত্যি। কিন্তু জানো তো তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না তাই বলছি মুখ পোড়াকে কিছু একটা করতে হবে বুঝেছো কিছু একটা করতে হয় মানে কি জানো? কি বলো তো আর একটা দারুণ উপায় আছে। হ্যাঁ বলো আরে সে বর্ধমানে হ্যাঁ হ্যাঁ সেই জাগ্রত হেরে কালিমা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আমরা দুজন চলে যাব। আচ্ছা ওখানে মায়ের কাছে একবারে প্রণাম করে বসে যাব। হ্যাঁ ওখানে ওই কালী মায়ের কাছে যা চাইবে তুমি মা কি তোমাকে তাই দেবে, বুঝলে? সত্যি হ্যাঁ। নাম করা কালী নাম করা কালী, জাগ্রত কালী। তাই চলো ওখানে গিয়ে দুজনে প্রার্থনা করবো ওর কিন্তু- যেন, শোনো ওকে বিষ খেয়ে মেরে দিতাম। ইয়া ওকে বিষ খেয়ে মেরে দিলে কেস হয়ে যাবে, পুলিশ ফেসে করবো যাবে, রে শালা ফেসে যাবো পুলিশ চলে আসবে। হ্যাঁ। ওর জন্য মারবো না, না ওই মায়ের কাছে গিয়ে এমন ভাবে মানত করবো না ওর যেন পা ন্যাংরা হয়ে যায়, ঠিক বলেছি দুই চোখে অন্ধ হয়ে যায়, ঠিক বলেছ। হাতটা লুলো হয়ে যায়, একদম মানে বেঁচে থাকবে কিন্তু আমার তোমার আর আমার কিছু করতে পারবে না। কিছু করতে পারবো না। তাহলে এই মুহূর্তে আমরা চলে যাব ওই হেড়ে কালে মন্দিরে। সাপু ঠিক মরবে বলেছি না তো লাঠিও তাহলে শোনো ভাঙবে না। ও এখন আসেনি ও আসার আগে আমরা চলে যাবো শিখি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কানসে থাকো কানসে থাকো কানসে থাকো কানসে থাকো যা শালা কেমন যুক্তি দেখে লাও হেরে কালের কাছে যাবে চোখে যেন কানা হয় কানে যেন শুনতে না পায় মুখে যেন কথা বলতে পারে মানে চোখে কানা হবে কানে কালা হবে খুঁড়া ন্যাংলা হবে শালা মা কালীর মন্দিরে কি বলি হয় জানেন পাঁটা মা কালীর মন্দিরে যে আজ হবে বলি পাঁটি না এই ভাবা বাড়ি যাওয়া হবে না এখন আমি কিছু বলবো না, ওদের ব্যবস্থা মন্দিরে গেলিব ও গিন্নি রে হ্যালো ও বিটি আমার এক মিনিট ঈশ্বর ভাই, এক মিনিট। তো অনেকদিন পরে আমাদের নরসিংহপুরে কমেডিয়ান সম্রাট যাকে বলা যায়, আমাদের কাছের মানুষ ইনসান ভাই, খুব সুন্দর ওনার মুখের বাণী, আমি মুগ্ধ হয়ে গেছি। তো অনেকদিন পর আশা ছিল ইনসান ভাই যেদিন আমার গ্রামে আমাদের এই মেলায় যেদিন আসবে কিছু করে দেখাবে, এবং তার জন্য আমি ছোট্ট একটা উপহার তুলে রেখেছিলাম। তো সেই উপহারটি আর বিলম্ব না করে আমি এখনই দেব। তাহলে আপনি স্টেজে চলে আসুন তো মঞ্চে এসেছেন আমাদের সেই ইসু ভাই ওরফে খোকা বাবু। একবার তালি হবে। সুন্দর আমি খুব খুশি হয়েছি আপনারা কতটুকু না খুশি হয়েছেন জানি না খোকাবাবু যে আমাকে এই পোশাকটা উপহার করেছেন তাই আপনাদের কাছে মানে এই পোশাকটা শুধু আমার কাছে এই পোশাক নয় বহুত বহুত মূল্য হয়তো এই পোশাকটা নিয়ে আমি হয়তো 2-5 বছর আমি করে খেতে পারবো তা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে খোকা ভাইয়ের ব্যবহার দেখে তা আপনারা একবার জোরসে হাততালি লাগান জোরদার তালি। বাহ খুব সুন্দর এটা আমার ভাই আমার দোস্ত আমি এই রাস্তায় যখনই যাই যদি চপ বেগনি হয় বা আমাকে না খাইয়ে ছাড়ে না চাটা আমাকে না খাইয়ে ছাড়ে না আমি যদি চলে যাই তো আমাকে ডেকেও চা খায় সত্যি আমাকে ভালোবাসে তবে তোমার খুশিতে আমি খুব মুগ্ধ হয়েছি কিছু বলার থাকলে তুমি এবার বলো তো আমার ভাই বন্ধুরা কেমন লাগছে কমিক একটু জানাবে। তা ইনসান ভাইয়ের জন্য একটা জোর হাততালি হবে। থ্যাংক ইউ। প্রোগ্রাম দেখতে থাকো আর এভাবে সহযোগিতা করতে থাকো। ও জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে লিখে রেখেছি তোমার নাম জানি না কেন দিলে না তুমি জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম
করে রাখো তোমার এই ভরা যৌবন। তোমাকে বারে বারে চাই আমার মন, কেমন করে রাখো তোমার এই ভরা যৌবন। জানি না কেন দিলে না তুমি, দিলে না তুমি আমার ভালোবাসার দাম। লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। আমি গো, টাকা দাও। কেন মামি? এই, কে তোমার মামি? কিসের টাকা? কাপড় বেচা টাকা। কে কে তুই কি বলেছিলি? কি বলেছিলাম? তুই আমাকে বলেছিস যে ওর স্বামী কাপড় বেচে টাকা আনবা। মুখ পোড়া, তোমার মুখ পোড়া। আরে তা না, তুমি যখন কাপড়গুলো বিক্রি করতে গেলে টাকাগুলো কই? টাকা হিউজ খরিদ্দার আমার কাছে, কত খরিদ্দার জানিস? আমি যখন কাপড় লাউগো বলে হাঁক দিয়েছি, হাটের মেয়েগুলো সব চলে এলো। মোবাইল হারিয়ে গেছে হাটের মেয়েগুলো কার? এই শোনো, আমি হ্যাঁ তুমি আমি তোমাকে যে কাপড়গুলো পাঠিয়েছিলাম গিয়েছিলাম, তুমি বিক্রি করতে পারোনি, বিক্রি করতে পারিনি, টাকাও আনতে পারোনি, টাকাও আনতে পারিনি। তাই আমি তোমার ভাত খাবো না। কেন ভাত খাবে না? কিসের জন্য কে ভাত খাবে? কেন খাবে না? তুমি ইনকাম করতে পারো? ইনকাম করবো, কই ইনকাম কি সেটা এই মাসে না ওই মাসে করবো। আমি তোমার ভাত খাবো না। কই তুমি ভিক্ষা করতে পারবে? কে পারবে? তুমি। না ও কাজ আমি করতে পারবো না। তাহলে আমি গিন্নি। তোমার ভাত খাবো না, আমি খাবো না। না গিন্নি, যাস না বাবার বাড়িতে, তোর পায়ে ধরে বলছি যাস না গিন্নি। শোন, কোথায় যাবে? শোনো হ্যাঁ স্বামী, হ্যাঁ? আমি একটা ভালো জায়গায় যাবো মনে কোন করেছি। জায়গায় যাবা? মা কালী। মা কালীর মন্দিরে? হ্যাঁ। কেন, কিসের জন্য? আমাদের সন্তান। চলো আমি শুধু যাবো, চলো। হ্যাঁ তোমাকে যেতে হবে না, আমার যাওয়া হবে না। তুমি বাড়িতে থাকবে, হ্যাঁ তুমি যাবে, কাপড় কাচবে, কাচবো, রান্না করবে, করবো, ঘর বাড়ি ঝাড় দিবে, দিলাম, মুছবে, মুছলাম, এখানে বসে থাকবে, থাকলাম। রান্না টান্না করে আমার জন্য ভাত খুলে ঠান্ডা করবে, আর আমি তু- এসে ভাত খেতে আর বসবো। তুমি এসে গিলবা, দানা এই, বিষ খাগা। গেলে- ভাতারের হাতে রান্না খাওয়া বাদ দিয়ে দানা বিষ খাগা। মুখ পোড়া, চাপা। 5 টাকা ইনকাম করতে পারে না, হ্যাঁ? আর বলছে ভাত খাবে। এই শোনো, হ্যাঁ? তুমি বাড়িতে থাকো, আমি চললাম মন্দিরে, একদম যেন আসবে না আমার পিছন পিছন। বেশ। আমি যাচ্ছি মা না কালীর না, মন্দিরে। মাথা খারাপ, তুমি মা কালীর মন্দিরে যাবো, আমি বাড়ি আগলবো না, তোমার পিছন পিছন যাবো, আমি যাবো না, যাবো। হ্যাঁ, বাড়িতে শোনাবে না, সব চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, বেশ, ঠিক আছে, থাকো, আমি যাও। চললাম। হ্যাঁ চলো। ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। দেখো খালা, কি মেয়ে বিয়ে দিয়েছো আমার সঙ্গে। আমি এতদিন পর বাড়ি এলাম, আমার কাছে 1-8 ঘন্টা থাকার সময় নয়, শালো স্বপন বাবু ডাকলো, চলে গেল। ওরে আচ্ছা শালা দেখে লেবো ওকে কালিকে, আচ্ছা শালা দেখে লেবো ওকে কালিকে, বন্ধু হয়ে নিয়ে গেল আমার বউকে। আচ্ছা শালা দেখে লেবো ওকে কালিকে, আচ্ছা শালা দেখে লেবো ওকে কালিকে, বন্ধু হয়ে নিয়ে গেলি আমার বউকে। আচ্ছা শালা আসতে, তোরা যাবি মন্দিরের রাস্তা দিয়ে, আমি যাব ঢেলারি মাঠ মাঠ। তোরা যাই মা কালীর মন্দিরে গিয়ে যে কি মানসা করিস মায়ের কাছে, আমি সেটাও শুনতে চাই। ওরে